আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, শীতকাল প্রায় শেষের পথে, তো নতুন আলু এই সময় খুব ভালোভাবেই বাজারে পাওয়া যায়। তো নতুন আলু এই সময় যদি আলুর দম করে খাওয়া যায়, নতুন আলু যে কোনো রেসিপি করে খেলে বেশ ভালোই লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটু নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম রান্না শেয়ার করব। তো কীভাবে আমি কাশ্মীরি আলুর দম রান্না করি নতুন আলু দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি এই যে আলুগুলো ভালো করে কেটে নিলাম পিস পিস করে, ছিলে নিয়ে। তারপর এই যে আমি এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আলুগুলো দিয়ে ওতে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম ভালো করে। তারপর ভাজা হয়ে যাওয়ার পর ওদিকে আমি এখানে একটা কথা বলে রাখি, এখানে বেশি কিছু লাগবে না কাশ্মীরি আলুর দম। তো এখানে শুধু জাস্ট একটু পেঁয়াজ আর টমেটো অল্প করে, আর কাশ্মীরি লঙ্কা যেটা থাকে ওটা হলে যথেষ্ট। আর ধনিয়া পাতা যদি থাকে তাহলে দেবে, না থাকলেও না দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এই যে এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু মোটামুটি দিয়েছি, খুব বেশি না কমও না। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কাও দিলাম। দেখলে কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করেই দেবে, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, তো সুন্দর কালার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তো তারপর ওটা কষিয়ে নেওয়ার পর মশলাটা, তারপর আমি প্রয়োজন মতো এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো খুব বেশি দেবে না, দিলে আবার টক হয়ে যাবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম আর যে কোনো রান্নার ভিডিওতে, যে টমেটো যখনই তেলের সঙ্গে দেবে তখন একটু নুন দিয়ে দেবে, দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে ভালো করে। যত সুন্দরভাবে কষাবে জিনিসটা তত বেশি সুন্দর খেতে হবে, স্বাদটাও ঠিক ততটাই ভালো হবে। তো কষিয়ে নেওয়ার পর আমি একটু অল্প করে প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর যখন পুরো আলুগুলো থেকে এরকম তেল ছেড়ে দেবে, ঠিক সেই পর্যায়ে আমি এবার যতটা পানি লাগবে ততটা দিয়ে দেব। তবে কাশ্মীরি আলুর দমে খুব বেশি পানি দেবে না, আর নতুন আলু যেহেতু, নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো অল্প করেই পানিটা দেবে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর তরকারির যে ঝোলটা থাকবে আলুর দমে সেটা যেন একটু মাখা মাখা হয়, তবে খেতে ভালো লাগবে। তো সেজন্য দেখতে পাচ্ছ আমি খুব বেশি পানি দিইনি, অল্প করেই দিয়েছি। তো আমি এবার একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়া অবস্থায় 15-20 মিনিট রাখবে। তো 15-20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, খুলে নিয়ে দেখলাম এই যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে পুরোটাই। দেখেই বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো যে আলুটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটাও খুব বেশি নেই। তো আলুর দমটা যেহেতু মাখা মাখা করবো, তো আমি একটু ঝোলটাকে একটু মাড়িয়ে নেব। তো এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে, যাতে মশলাটা পুরো আলুর দমের মধ্যে মানে পুরোপুরিভাবে চলে যায় সেজন্য। তারপর আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি তরকারিটা শেষ করব। তো এই যে দেখতে পাচ্ছ ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এগুলো আমাদের গাছের ধনিয়া পাতা, তো সেজন্য ছিল আমি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি না থাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তো দিলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো এই যে আমি দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারও এসছে। আর খুব অল্প উপকরণ দিয়ে, মানে ঘরে থাকা সব উপকরণ দিয়েই সহজেই করা যাবে। জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বাড়িতে তো টমেটো সবারই কম বেশি আছে, শীতকাল যেহেতু সবাই চাটনি খাও, তো একদম অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানাবে, খুব সুন্দর খেতে। মানে আমি এর আগে অনেকবার বানিয়েছি, তো আজকেরও বানালাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো
আমি যতবারই বানিয়েছি বাড়ির লোক খেয়ে খুবই প্রশংসা করেছে যে খুবই সুন্দর হয়েছে। আর এই আলুর দমটা তুমি মুড়ির সঙ্গেও খেতে পারবে, লুচির সঙ্গে খেতে পারবে, সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছ আমি এটা একটু মাখা মাখা করবো, সেজন্য আরও একটু ঝোলটাকে মানে আমি করে নিচ্ছি, কমিয়ে দিচ্ছি। তো এই যে আমার ফাইনালি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।